পায়ের দুর্গন্ধ একটি বিরক্তিকর সমস্যা, যার ফলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। কারো কারো পায়ের দুর্গন্ধ ফাঁসের জনের বিরক্তির কারণ হয়ে যায়। দুর্গন্ধ বয়ে বেড়ানোর কারণে বিব্রতকর হন অনেকে। কিন্তু কেন পায়ের এমন দুর্গন্ধ হয়, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। এজন্য বেশ কিছু কারণ দায়ী, যার মধ্যে অন্যতম পায়ের ঘাম আর ব্যাকটেরিয়া। শীতের সময় জুতা মোজা পরার প্রবণতা বেড়ে যায়, তাই শীতকালে অধিকাংশ মানুষের পায়ে দুর্গন্ধ হয়। এই সময় রেক্সিন, প্লাস্টিক বা মোটা লেদারের তৈরি জুতা পরার কারণে পায়ে বাতাস চলাচল ব্যাহত হয়। এক সময় বন্ধ পায়ে ব্যাকটেরিয়া তৈরি করে দুর্গন্ধ। তবে খুব মোটা মোজা বা ভারী জুতা থেকে ঘাম হয় তা নয়। অনেকের এমনিতেই ঘামের প্রবণতা বেশি, তাদের অল্পতেই পা ঘেমে দুর্গন্ধ হয়। আবার কিছু রোগ থেকেও পায়ের দুর্গন্ধ হতে পারে। পায়ের দুর্গন্ধ দূর করতে নিয়মিত পা ধোয়া, সুতি মোজা পরা ও দুর্গন্ধযুক্ত জুতা ও মোজা পরিবর্তন করা জরুরি। বেকিং সোডা ব্যবহার, চা গাছের তেল বা অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণে পা ভেজানো, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার এবং সঠিক মাপের জুতা পরা যেতে পারে। সমস্যা গুরুতর হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পায়ের যত্ন, নিয়মিত পা পরিষ্কার করুন। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে প্রতিদিন আপনার পা ভালোভাবে ধুয়ে নিন। এর ফলে ঘাম ও ব্যাকটেরিয়ার কারণে হওয়া দুর্গন্ধ দূর হবে। পায়ের ত্বক শুষ্ক রাখুন। পা ধোয়ার পর এবং মোজা পরার আগে পা ভালোভাবে মুছে শুকিয়ে নিন। ত্বকে আর্দ্রতা না থাকলে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারবে না। সঠিক মোজা ব্যবহার করুন। সুতি বা সিনথেটিক ফাইবারের তৈরি আর্দ্রতা শোষণকারী মোজা ব্যবহার করুন। প্রতিদিন মোজা পরিবর্তন করুন। জুতা পরিবর্তন করুন। প্রতিদিন একই জুতা না পরে একাধিক জুতা ব্যবহার করুন, এবং ব্যবহার করার পর জুতা রোদে শুকাতে দিন। ঘরোয়া উপায়, বেকিং সোডা। রাতে মোজার ভেতরে বেকিং সোডা রেখে দিলে তার দুর্গন্ধ শোষণ করে। চা গাছের তেল, হালকা গরম পানিতে কয়েক ফোঁটা চা গাছের তেল মিশিয়ে সেই পানিতে পা ভিজিয়ে রাখুন। এটি ছত্রাক ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, হালকা গরম পানিতে আপেল সিডার ভিনেগার বা সাদা ভিনেগার মিশিয়ে পা ভেজানো যেতে পারে। এর অ্যাসিডিটি ব্যাকটেরিয়া মেরে ফেলে। প্রতিকার ও সতর্কতা, জুতার দুর্গন্ধ দূর করুন। জুতা খোলার পর তার ভেতরে বেকিং সোডা ছিটিয়ে রাখলে জুতা থেকে দুর্গন্ধ দূর হয়। সঠিক জুতা ও মোজা, সিনথেটিক, চামড়া বা প্লাস্টিকের তৈরি জুতা এড়িয়ে চলুন। সুতা বা লিনেন কাপড়ের তৈরি মোজা ব্যবহার করুন। ডাক্তারের পরামর্শ নিন। যদি ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান না হয় তবে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন,
কারণ পায়ের দুর্গন্ধ ডায়াবেটিস বা কিডনির সমস্যার লক্ষণও হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা। পায়ের দুর্গন্ধ দূর করতে হোমিওপ্যাথিক ওষুধ কার্যকর। হোমিওপ্যাথিক ওষুধে ঘাম পাক সম্পূর্ণ কমতে সাহায্য করে। চুলকানি, ফাটল, ব্যথা এবং অন্যান্য সমস্যাগুলো ভালোভাবে চিকিৎসা করা হয়। এই ক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। পায়ের দুর্গন্ধ দূর করতে পারে এই ওষুধগুলি: সাইলেশিয়া, ক্যালকেরিয়া কার্প, মার্কসল, সালফার, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সিপিয়া, পেট্রোলিয়াম সহ আরও অনেক ওষুধ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।